সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানি চলছে। ঢাকা এবং এর আশপাশের ২১ আসনের শুনানিতে আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৪ ইসি সদস্য। শুনানির আরও খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, একটু জানাবেন শুনানিতে এখন পর্যন্ত আসলে কি ধরনের আলোচনা হয়েছে, কি কি বিষয়ে আপত্তি এসেছে, সেই সাথে কোন কোন আসনের শুনানি এখন পর্যন্ত শেষ হয়েছে? ইশরাত, আপনি জানেন যে আজ তৃতীয় দিনের মতো শুনানি চলছে এবং এই শুনানিতে আসলে ঢাকা অঞ্চলের শুনানিগুলো হচ্ছে, যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এবং ঢাকা। তো সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে এখন পর্যন্ত গাজীপুর, মানিকগঞ্জ এবং নরসিংদীর শুনানি শেষ হয়েছে এবং ঢাকা ১, ২, ৩ আসন সহ ঢাকার যে আসনগুলো রয়েছে সেই শুনানিগুলো ২:৩০টায় বিরতির পর শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে হয়তো বা শুরু হয়ে গিয়েছে। তো সেখানে আমরা যেমনটি দেখেছি আসলে আমরা এর আগেও জানিয়েছিলাম সংবাদে যে এবার নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণে বাগেরহাটে একটি আসন কমিয়েছে এবং তার বিপরীতে গাজীপুরে একটি আসন বাড়িয়েছে। এবং আমরা শুনানিতে যেমনটি দেখলাম যে গাজীপুরবাসী বেশিরভাগ লোকজন যারা এখানে এসেছেন তারা কিন্তু এই শুনানিতে তাদের আসন বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন এবং তারা এই আসন বাড়ানোর যে সিদ্ধান্ত সেটিকে সাধুবাদ জানিয়েছে। এবং তারা যেমনটি বলছে যে গাজীপুর অনেক দিন ধরেই তারা দাবি করে আসছিল যাতে গাজীপুরে একটি আসন বাড়ানো হয় এবং শুধুমাত্র একজন আসলে গাজীপুরে একটি আসন বাড়ানোর বিরোধিতা করেছে, তবে বেশিরভাগই সাধুবাদ জানিয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি মানিকগঞ্জ এবং নরসিংদী, তারা যেমনটি বলছে যে কেউ বলছেন ২০০৮ সালের আগের আসনে ফিরে যেতে চান, কেউ বলছে ২০০১ সালের আগের আসনে ফিরে যেতে চায় এবং কেউ আবার বলছে যে এখন যেমনটি আছে সেটি ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি বিভিন্ন যে আসনগুলো রয়েছে, আসনের যে বাসিন্দা রয়েছেন তারা এসে কথা বলছেন, তাদের পক্ষের আইনজীবীরা আছেন, অর্থাৎ তারা তাদের পক্ষের যুক্তি তর্ক কিন্তু শুনানিতে তুলে ধরছেন এবং নির্বাচন কমিশন সেগুলো শুনছে এবং সেই শুনানি শেষে, যুক্তি তর্ক শেষে এই যে শুনানিগুলো হচ্ছে বা যে দাবি দাওয়া পেশ করা হচ্ছে সেই বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন যখন এই সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে তখন দেয়া হবে। এবং যেমনটি আমরা দেখেছি যে ৩০ জুলাই কিন্তু সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন এবং সেই খসড়ার উপর অনেকের দাবি আপত্তি ছিল এবং সেই দাবি আপত্তি আবেদনের জন্য নির্বাচন কমিশন ১০ আগস্ট পর্যন্ত সময় দেয় এবং এর মাঝেও কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনে নানা সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দলের পক্ষ থেকে তাদের সীমানা নিয়ে যে দাবি আপত্তিগুলো রয়েছে তারা আসলে সেই সীমানা আর কি তারা আসে পুনর্বহাল চান আগের মতো নাকি বাড়াতে চান বা কিভাবে দেখতে চান সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং এখন সেই শুনানি চলছে এবং ২:৩০টার পর আসলে ঢাকার যে আসনগুলো রয়েছে, ঢাকা ১, ২, ৩, ৪ সহ যে বেশ কিছু আসন রয়েছে সেই শুনানিগুলো চলবে। ইশরাত। ফারজানা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।